গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:14। আর বারান্দায় গিয়ে ভিডিওটা শুরু করে চলে আসলাম আবার রান্নাঘরে, কারণ রান্নাঘরে করছি কাজ। 8:14 বাজে, উঠেছি হচ্ছে তোমার 7:30টায়। 7:30টার সময় উঠেছি আর অ্যালার্ম দেওয়ার কথা ছিল 6:30টায়, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার কথা আমাদের, তার জন্য। তো 6:30টার বদলে 7:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছে, ঠিক আছে। এবার জমাতে উঠলাম, আমাকে বলছে তোমাকে কতবার ডাকলাম। আমি বলছি কতবার? বলে 7-8বার ডাকলাম। যাক, তাহলে ডিপ ঘুম হয়েছে। আসলে এত খাটাখাটনি, শরীর যাবে কোথায়, ক্লান্তি, অসম্ভব ক্লান্ত শরীর। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে আছি, তোমাদেরকে দেখাই। এই যে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে ডাল, ডাল শাশুড়িমা দিয়েছিল, সেটাই জাল দিয়ে নিলাম। আর এখানে করছি হচ্ছে বেগুন ভাজা, প্রায় হয়ে এসছে। এই তো বেগুন ভাজা, ঠিক আছে। তো আজকে তো বড়ের ছুটি, সেটা তো তোমরা জানো। আর সাথে হচ্ছে এই কিরে, বড়ের ছুটি। আর শ্বশুরমশাই আসলো, বলছে গতকালকে আসলে তো কোনো সময় দেখেনি, তো বলছে সেরু ঝড় হইলে ভয় পায়, মেঘ ডাকলে ভয় পায়। তাই বলছে এসে, আসলে কোনো সময় দেখেনি। সেরু ভয় পেতে, ওই সময়টা তো আমিই বাড়ি থাকি, আমি দোকানে ছিলাম। আমি ভাবছিলাম এইবার সেরু ভয় পাচ্ছে, এই হাওয়া হচ্ছে সেরু ভয় পাচ্ছে, এই শুধু ভাবছিলাম। কি দেখো শোনা, কি দেখো তুমি? ও ও তুমি এখানে হয়তো, সে কী হলো, কারে দেখে এরকম উঁচু করে মুখ। এই বেগুন ভাজা কমপ্লিট। স্নান করে যাব ভাবছিলাম, কিন্তু হবে না। কিন্তু হবে না। ও ব্রাশ করছে। আমাদের আবার নিমন্ত্রণ আছে, এসে দুপুরেই, আবার এমন না বিকালে, দুপুরেই নিমন্ত্রণ, শ্রাদ্ধ বাড়ি, তাই তো? শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ, না গেলে হবে না। ও পাউরুটি রাখবে, দেখা যাক কত কি হয়। রাত্রে তো কি বৃষ্টি মনে হচ্ছে যেন আকাশ ভেঙে পড়ছে। কি বৃষ্টি 4টের সময় আমি ঘুম ভেঙে গেছে, মেঘ ডাকার আওয়াজে ঘুম ভেঙে গেছে। এত বৃষ্টি, তাই না শোনা? হ্যাঁ, কি জম্মের বৃষ্টি। বাইরে বেরিয়ে দেখছি আকাশ ভেঙে পড়ছে পুরো। আমি রীতিমতন বৃষ্টির আওয়াজে ওই 4টের সময় ভয় পেয়ে গেছি। রীতিমতন ভয় পেয়ে গেছিলাম। বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। আমার মনে হচ্ছে কি এখনও আরও যদি 2-3 ঘন্টা ঘুমাতে পারতাম ভালো হতো। চলো খাওয়া দাওয়া করে নিই। 8:20 বাজে, খাওয়া দাওয়া করে নিয়ে 9:10-এর ট্রেন, জানি না পাবো কিনা। 8:20 অলরেডি বাজে। আর আজকে বর ভাতই খাবে। আজকে আর কচুরি টচুরি খাবে না, কারণ সকালবেলা বেরোতে হবে। আর ও এখন গিয়ে কচুরি টচুরি পেয়ে যাবে হয়তো, বাট এখন আর বেরোনোর সময় নেই। তাই আমি বললাম তুমি ভাতই খেয়ে যাও, কালকে চাল নিয়ে রেখেছি। চলো যাই, প্রথমে শেরুকে খাইয়ে নিই। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে নিয়ে। শেরুকে খাইয়ে, পটিও কমপ্লিট শেরুর, ওপরে দিয়ে আসলাম। আর এই যে এই কুর্তিটা পরলাম, নিচে লেগিংস পরেছি হোয়াইট কালারের। বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো। কিছুক্ষণ আগে আরও বেশি ছিল, এখন একটু কম। ট্রেন পাবো জানে কি, ট্রেন পাবো কি না। চলো যাই। ভীষণ বাজে ওয়েদার, ভীষণ। আর এরকম নাকি 11 তারিখ পর্যন্ত চলবে, রবিবার পর্যন্ত নাকি এরকম চলবে। তো দেখো বন্ধুরা, ট্রেনে উঠে পড়েছি, অবশ্যই করে লেডিসে উঠেছি। আর হচ্ছে তোমার বর উঠেছে জেনারেলে। আর ট্রেনটা বেশ কিন্তু ফাঁকা, আর বাইরে কিন্তু অঝোরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো চলো, নেমে অটোতে উঠতে হবে। তো এই যে দেখো, নেমে অটোতে উঠে গেছি। এবার বর একটুখানি তাকিয়ে কেন অন্যদিক ঘুরলো। এবার এই দেখো আমি কি করছি, যে তুমি অন্যদিক কেন ঘুরলা। এখনও পর্যন্ত ঠিক মতন করে তাকাচ্ছে না। এইবার দেখো, এই দেখো, চোখের চাহনি দেখেছো?
চলো, অনেক ঘোরাফেরা করে খিদে পেয়ে তারপরে এই যে খাচ্ছি ঘুগনি, ঠিক আছে। তো চলো, এই পর্যন্তই এই বৃহস্পতিবার দিনের ভিডিওটা রেখেছি, এরপরে আর ভিডিও শ্যুট করিনি। তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার পরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। ভেবেছিলাম ভিডিও করব না, কয়েকটা দিন বন্ধ করব ভিডিও করা, আর একটু রেস্ট নেব, কারণ একটু রেস্টের খুব প্রয়োজন আছে। ব্লগিং করা কি খুব কষ্টকর? না, একটু মানসিক রেস্টের কথা বলছি, মানসিক রেস্টের খুব প্রয়োজন। সেই জন্যই গতকালকে ওইটুকু ভিডিও করে আমি আর করিনি। আজ হলো শুক্রবার, গতকালকে বৃহস্পতিবার কর্তামশাইয়ের ছুটি ছিল, আর আমরা একটুখানি বেরিয়েছিলাম দরকারে, তো সেইটুকুই ভিডিও করে তারপরে এই আজকে আবার ভিডিও করছি। তো ঠিক আছে, চলো, যেটা করতে হবে সেটা তো করতেই হবে। দেখছি কত দূর কি টানতে পারি। তো আজ হলো শুক্রবার, ল্যাগিং করা বন্ধ হয়েছে। হ্যাঁ, আজ শুক্রবার, এখন বাজে সকাল 8টা 5। পুরো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। বাসি কাপড় বলছি, বাসি জামা কাপড়। তো বন্ধুরা, গতকালকের ওইটুকু ভিডিওর পরে আজকে আবার পুনরায় শুরু করছি। আজ হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 8টা 5। তো গুড মর্নিং জানিয়ে নিই একবার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। ভেবেছিলাম কয়েকটা দিন একটুখানি ভিডিও থেকে, সমস্ত প্রকার ভিডিও থেকে বিরতি নেব। তো গতকালকে যখন আমি লাইভে আসলাম তখন দেখলাম সেই ভিডিও কেন দেবে না, ভিডিও বন্ধ করবে না, এই সমস্ত কমেন্ট। তো শারীরিক দিক থেকে ক্লান্তি আমাকে কোনোদিনও থামিয়ে রাখতে পারেনি। আমি মানসিক দিক থেকে একটুখানি ক্লান্ত হয়ে রয়েছি, তার জন্যই ভাবছিলাম ভিডিও থেকে কিছুদিন বিরতি নেব। তো ভাবলাম চলো ব্লগ ভিডিওটা কন্টিনিউ করি। কন্ট্রোভার্সির কথা এখনই বলতে পারছি না, দেখা যাক কি হয়। তো গতকালকে আমি আর কর্তামশাই বেরিয়েছিলাম একটুখানি দরকারি কাজে, তো ওইটুকুই ভিডিও শ্যুট করে রেখেছিলাম। তারপরে আর ইচ্ছা করেনি, তারপরে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিলাম, শরীর খারাপ লাগছিল। তো সেই কারণের জন্য আর ভাবছিলাম মনে মনে যে ভিডিও করব না। তো ঠিক আছে, চলো শুরু যখন করলাম, দেখতে থাকো। সমস্ত কাজ কমপ্লিট, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ব্রাশ করা, মুখ চোখ ধোয়া, সমস্ত কিছু কমপ্লিট। গতকালকে এতটাই ক্লান্ত ছিলাম, শাশুড়ি মা বলেছে যে ফোন করে, একদম এমনিতে মনে ছিল না, দ্বিতীয়ত ফোন করে বলেছে শতভা পাম্প কিন্তু চালানো হয়নি। আমি বললাম হ্যাঁ চালাবো, তারপরে ভুলে গেছি। সকালবেলা জল ইউজ করতে গিয়ে দেখি জল নেই, তো তাড়াতাড়ি পাম্পটা চালিয়ে দিয়েছি ট্যাঙ্কিটা ফুল করার জন্য। আর এখন যাব রান্না করতে। গতকালকে শাশুড়ি মা দিয়েছিল পুঁই শাকের ঘ্যাট, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট, আর মাছের তেল ভাজা, তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর হচ্ছে তোমার ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, ঠিক আছে। তো সেটা কালকেই খাওয়া হয়ে গেছে। কালকে যদি ভিডিও কন্টিনিউ করতাম তাহলে বুঝতে পারতে মানে কি গেছে আমাদের উপর দিয়ে। যাই হোক, করিনি, অসুবিধা নেই। আজকে আমার নতুন করে রান্না করব। আজকে পুঁই শাকের ঘাটটা একটুখানি আছে, আর রান্না করব হচ্ছে ফলি মাছের ঝোল, আর বহুদিন পর একটুখানি তেল পটল রান্না করব, ঠিক আছে। তো চলো যাই, রান্নাঘরে যাই। আর একটা যেন কি বলতে যাচ্ছিলাম, কালকে যখন আমরা বেরিয়েছি তখন বৃষ্টির মধ্যে বেরিয়েছি, কিন্তু ট্রেন থেকে নামার পরে একটুখানি বৃষ্টির মধ্যে পড়েছিলাম, তারপরে আর বৃষ্টি হয়নি। সবাই বলছিল 11 তারিখ পর্যন্ত, রবিবার পর্যন্ত নাকি বৃষ্টি, এরকম ওয়েদার চলবে। এখন শুনছি নাকি ওয়েদারটা ঠিক হয়ে গেছে, কেটে গেছে, কেটে গেলেই ভালো। তবে হ্যাঁ, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, এরপরে আবার গরম দেবে, এটাই হচ্ছে বিষয়। চলো, ঠান্ডা গরম, ভালো মন্দ, ঠিক ভুল সব কিছু মিলিয়েই তো জীবন, কোনোটাই কোনোটাকে বাদ দিয়ে চলে না। তো ওয়েদার কেন কি দোষ করলো? চলো শুরু করি। গত পরশু দিন কর্তামশাই তেল নিয়ে এসেছিলো, প্যাকেট তেল, তার সঙ্গে অফারে ছিল হচ্ছে পেঁয়াজ। এই দেখো, সেই পেঁয়াজটা এখনো এখানেই রয়েছে, কারণ ঝুড়ি ভর্তি পেঁয়াজ রয়েছে। এই পেঁয়াজ কোথায় রাখবো? যাই, ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছে, ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, ঘরের থেকেই দেখা যায়, আওয়াজ তো পাওয়াই যায়। দিলাম বন্ধ করে, চলো যাই, চলো শোনো। আর এটা শুধু খরগোশের মতন লাফ দিয়ে দৌড়ায়। তেল পটল করব আর ফলি মাছের ঝোল করব। যেহেতু ফলি মাছটা একটু পাতলা করে করব, তাই ভাবলাম যে তাহলে চলো তেল পটল করি।
চলো, কালকে শনিবার, সেই আন্দাজেই মাছের ঝোল করতে হবে, আর তেল পটলও সেই আন্দাজেই করতে হবে, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে তেল পটল হবে তার জন্য। আর সেই দিন আমার এই যে এত সুন্দর একটা ক্ষতি হয়েছে। এই পাশেরটা কিছু হয়নি, কারণ এই দিকে তো বাথরুমের দেওয়ালটা রয়েছে, বাথরুম না, এটা হচ্ছে কাঠঘর, কাঠঘরের দেওয়ালটা রয়েছে, তার জন্য হাওয়াটা এই দিকে আসে না, এই দিক থেকে হাওয়াটা এসছে। এটা বাড়ি খেয়েছে, আমি ছিলাম দোকানে, আর এই যে এত সুন্দর আমার কাজটা নষ্ট হয়ে গেল। এবার এই সেম যদি পাওয়া যায় তাহলে খুব ভালো, আর যদি সেম না পাওয়া যায় তাহলে মানে বাংলাদেশ পাকিস্তান বা ইন্ডিয়া পাকিস্তান এরকম হয়ে চলবে। এই আমার এই ক্ষতি হয়েছে ঝড়ে, বাড়ি ছিলাম না, কি করব। চলো শুরু করি। মুখটাকে এরকম কেন করলাম জানো? কারণ আমি দেখি কি মোবাইলটা চিত হয়ে পড়ে গেছে, স্ল্যাবের উপর রেখেছিলাম তো, পিছল খেতে খেতে পড়ে গেছে, তার জন্য মুখটাকে ওরকম করলাম। তো চলো ভাতটা বসিয়ে দিলাম, এইবার ভাজাভুজি করব। তো ওই যে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে ক্যামেরাটা বন্ধ করলাম। তো এই যে ভেজে নেব মাছ, ফলি মাছ রান্না করব, তোমাদেরকে তো বললামই। তো ফলি মাছ এত ফাটছিল, দেখো অবস্থা আমার। বাবা তো কত যে ফাটলো, ফেটে ফুটে হাতে গায়ে। ফলি মাছ এত নাকি ফাটে, আর তার মধ্যে মশা, একটু কাজও করতে দেয় না। হোক 3 পিস ভাজা, তারপরে তো পিস দেবো। তো দেখো বন্ধুরা, আলু দিয়ে ফলি মাছের পাতলা ঝোল কিন্তু রেডি। কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ফলি মাছের ঝোল রেডি। আর এখন করব পটলটা, তার আগে ভাজবো আলু। কত মশাই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে তো, তাই। আর এখানে মশলা করব, তার জন্য টমেটো আদা রসুন দিয়ে দিয়েছি। আর এখানে কুচিয়ে নিয়েছি 2খানা পেঁয়াজ মিডিয়াম সাইজের। আর পটল টটল তো এই যে রাখা রয়েছে। প্রত্যেকবার ঝোল রাখি, ঝোলটা টেনে যায়। তো দেখো বন্ধুরা, আলু ভাজা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আলু ভাজাটা তুলে ফেলবো, গ্যাসটা কমিয়ে দিই। আর এখানটায় পটলগুলোকে মাঝখান থেকে হালকা করে চিড়ে নিয়েছি, আর লবণ হলুদ দিয়ে দিয়েছি। এটা নামিয়ে একবারে মেখে তারপরে দিয়ে দেবো, বারবার হাতে লবণ হলুদ জড়াবো না, এক হাতে হবে না। এদিকে পটল ভাজাটা হোক, আর আমি এদিকে মশলাটা করে নিই। সুন্দর করে পটলগুলো ভাজা হয়ে গেছে না, একদম সামনে দাঁড়িয়ে থেকে ভাজলাম। তবে হ্যাঁ, পটল ভাজলে না তেল কালো হয়ে যায়, কিচ্ছু করার নেই। একদম পারফেক্ট ভাজা হয়েছে আজকে, না বেশি উড়েছে, না বেশি, না কাঁচা থাকলো, খুব সুন্দর একটা কালার এসছে। আর যেহেতু কালকে শনিবার তো, তাই অল্প করেই পটল নিলাম। কটা পটল নিয়েছি? 6খানা, 6 পিস, 6 পিস পটল নিলাম। চলো, যেহেতু তেল পটল, একটু তেল বেশি হবেই, ভয় পেও না। ছোটো বা এত তেল খেও না, এটা ভেবো না। আমি সবসময় রান্নায় এত তেল দিই না, তোমরা তো দেখো। তেল পটল তো, একটুখানি তেল না দিলে ভালো লাগবে না। তো চলো, পেঁয়াজটা ভাজা হয়ে যাক, তারপরে মিক্সিতে মশলা করে নিয়েছি সেটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে তেল পটলটাও রেডি হয়ে গেল বন্ধুরা। দেখো কি সুন্দর, গরম মশলা দিয়ে দিয়েছি, কি সুন্দর একটা লোভনীয় লুক এসছে। দেখো পুরো নিচটা পুরো এই কী যেন বলে, হালকা হালকা লেগে গেছে, তেল ছেড়ে দিয়েছে।
দারুণ একটা টেক্সচার এসছে, দেখো জলের বংশমাত্র নেই, দারুণ কিন্তু টেক্সচার এসছে। এবার খেতে কেমন হয়েছে খেতে বসে বলবো। চলো নামিয়ে ফেলি। আজকে 2 পদ আমার রেডি হয়ে গেল। কটা বাজে বলি, 9:33 বাজে। খুব সুন্দর সময় রান্নাবান্না শেষ হলো। এখন নামিয়ে খেয়ে দিয়ে খাইয়ে দাইয়ে দোকানে চলে যাব, এসে রান্নাঘর পরিষ্কার করব। কারণ কন্ট্রোভার্সি ভিডিও করার কথা আমার মাথায় এখন আপাতত নেই, কতদিন থাকবে না জানি না, বলতে পারছি না। এসে আমি কাজ করব। বন্ধুরা দোকানে চলে এসেছি, 10:50 বাজতে যায়। না এখন আসিনি, অনেক আগে এসেছি, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে এসেছি। এসে সন্ধ্যা বলছি 2 তারিখা ধূপ দ্বীপ দিয়ে তারপরে দোকানটা একটুখানি গুছালাম। কারণ আগের দিন আমি গয়নার লাইভ করেছিলাম, তারপরে সেই গয়নাগুলো আর কি যেগুলো অর্ডার এসছে সেগুলো আলাদা করে রাখা, তারপরে বাদবাকিগুলোকে জায়গা মতন সেট করে রাখা, সেই সব কিছু করলাম। করার পরে তারপরে এই আসলাম, বসলাম, গরম লেগে গেছে, হালকা করে ফ্যানটা ছাড়লাম। হেডফোনটায় চার্জ নেই, তার জন্য একটা চার্জার নিয়ে এসে হেডফোনটাতে চার্জ দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো বর আসুক। আজকে আমি আমার চশমাটা আনতে ভুলে গেছি, আসার সময় বলে আসলাম, বর দেখি যদি নিয়ে আসে তাহলে তো ভালো। চলে আসছে আমার চশমা নেই। খাইছো না নাকে মুখে গুজছো? ডালের বাটি বের করে দিছো তো? ডাল আলু ভাজার বাটি সব? ও ডালটা কিন্তু ফ্রিজে ঢোকাইনি। কোন ডাল? কোন ডাল? ডালের বাটি তো কইলাম বাইরে বের করে দিতে। ডাল খাও নাই? ডাল খাইছি, রইছে তো। আমি কইলাম না ডালটা ফেলাই দিয়ে ডালের বাটি বের করে দিতে। কইলাম, এর জন্যই তো আমি কইলাম। আমার কষ্টের থেকে ওর কষ্ট দ্বিগুণ হচ্ছে, আমি বুঝতে পারছি। মানে আমার চা করে দেওয়াটা আমি পারছি না করতে, ভাত বেড়ে দেওয়া, ভাত গুছানো, এসব কিছু আমি পারছি না করতে, এটা ওর করতে হচ্ছে। প্লাস প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে বাজারে যেতে হচ্ছেই হচ্ছে। কারণ এই ছুটির দিনে বেরোচ্ছি, ছুটির দিনের কাজগুলো তো পেন্ডিং থেকে যাচ্ছে, তার জন্য অন ডেতে এই কাজগুলো করতে হচ্ছে। যে কী কষ্ট হচ্ছে। তো দেখো বন্ধুরা, বাড়ি এসে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, ঠিক আছে। মেঝে টেঝে সব কিছু মুছে টুছে নিয়েছি। আর এই যে বাসন বেরিয়েছে এগুলো উপরের, এগুলোকে এখন দিয়ে আসবো। এখন বাজে হচ্ছে 2:31, এগুলোকে উপরে দিয়ে আসবো, দিয়ে ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে স্নান করব। চলো যাই। কটা বাজে? 3:11। আর আমি এই যে খেতে বসলাম ভাত। এখানে আমি করেছিলাম যে ফলি মাছের ঝোল, এখানে করেছিলাম তেল পটল। তেল পটলটা জাস্ট দেখো একবার। আর এখানে শাশুড়ি মা করেছে হচ্ছে তোমার মাছের তেলের বড়া। আর মাছের ঝোলও দিয়েছে, কিন্তু সেটা তো রেখে দিয়েছি যেহেতু আমি মাছ করেছি তার জন্য। কর্তামশাইকে জিজ্ঞেস করলাম ফলি মাছের ঝোল কেমন খেয়েছে, বলছে বাম্পার হয়েছে, খুব ভালো হয়েছে, বেশ ভালো। তো চলো খেয়ে নিই। যেদিনই রান্নাঘর পরিষ্কার করা থাকে দোকান থেকে এসে সেদিন এরকম 3টে ওভার হয়ে যায়, আর যেদিন থাকে না সেদিন 2:30-এর মধ্যে খেতে বসতে পারি। 2:30, 2:36, 40 এরকমের মধ্যে। চলো ইভিনিং বন্ধুরা, দোকানে চলে এসেছি, বুঝতেই পারছো। বাড়িতে লাইভ করে নিয়ে তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই সন্ধে পুজো দিয়ে চাল টাল ভিজিয়ে রেখে তারপরে এই আসলাম দোকানে। এসে শাড়িগুলো একদম পার্টে পার্টে সেট করে দিলাম। অর্ডার আসছে অলরেডি, বাটিক প্রিন্ট, ফেব্রিক বাটিক প্রিন্টের অর্ডার চলে এসছে। আস্তে আস্তে সব আসবে, কারণ আমি এই টাইমে সম্ভবত লাইভ করি না তো সাধারণত, সেই কারণের জন্য মানে আমার পরিচিত মানুষ হয়তো অ্যাবসেন্ট ছিল। তো যাই হোক, তারা আস্তে আস্তে দেখে নেবে, আস্তে আস্তে অর্ডার চলে আসবে, অসুবিধা নেই। তো এসে সন্ধে টন্ধে দিয়ে নিলাম। এই দেখো দোকানেও এসে সন্ধে দিয়ে নিলাম। ওই যে একজন পেমেন্ট করেছে। যাই হোক চলো একটুখানি বসি, ফ্যানটা ছেড়ে বসলাম, গরম লেগেই আছে। সে চলছে তো, কন্টিনিউ চলছে, সকাল থেকে চলছে। পরিশ্রম করতে অসুবিধা হয় না, কিন্তু মাঝে মধ্যেই ক্লান্তি আসে। এই বাড়ি চলে এসেছি, এখন 10:30 বাজতে যায়।
খেতে বসলাম। বাড়ি এসছি তখন 9টা বাজে। আর এসে যা যা কাজ করার, সন্ধে পুজো তো দিয়েই গেছিলাম। এসে ট্যাঙ্কি চালালাম, শেরুকে খাওয়ালাম, ভাত বসালাম, তারপরে একটুখানি বিশ্রাম নিলাম। এখনই খাওয়া দাওয়া করতে এসেছি। চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, আমি খেতে খেতে আমি তো গোপাল ভাঁড় চালিয়ে খাচ্ছিলাম। এবার শেরু একবার ঘৌক করে উঠেছে। শেরুরে ওই ঘরে, বড় ঘরে বন্ধ করা, কারণ ওই দলির নাতিপুতি আসে আর শেরুর সঙ্গে ঝগড়া করে, প্রচুর ঝগড়া করে। আর এটা তো কিছু বলতে পারে না, চুপচাপ থাকে, তার জন্য ওরা ঘরে আটকানো ছিল। এবার বর আসে, একবার শুধু ইয়ে করলো, ঘেউ করলো। আমি ভিডিওটা পজ করে জিজ্ঞাসা করলাম যে আসছো তুমি? দেখো শুনলাম হ্যাঁ আসছে। তো এই তো খেতে বসছে। আর ওই দেখো ওইদিকে বাসনপত্র সব মাজা কমপ্লিট, মানে ওর টিফিন বাটি মাজা টাজা সব কমপ্লিট। ভালো হয়েছে পটল, অনেক দিন পর, খুব টেস্ট হয়েছে, মানে ঝালে ঝালে একদম পারফেক্ট হয়েছে। এবার সাবধান নেই না, তুমি আনো না সজনা এখনো? আর সজনা কোটার সময় কই, এখন আর গেছে সব আমার। হ্যাঁ উপরে খাওয়া হয়েছে। কি যেন বললাম, চাল ভেজানো কমপ্লিট, কথা হারাই ফেলছি। চাল ভেজানো কমপ্লিট। এই তো তো ভিডিওটা এন্ড করতে আসলাম, এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। আগামীকাল যদি মন চায় ভিডিও করব, আর যদি মন না চায় আবার পরে যেদিন মন চায় করবো। ও কিছু একটা নিয়ে ওরকম বদমাইশি করতেছে, হয় তোয়ালি টোয়ালি বা আমার ওড়না, হ্যাঁ আমার ওড়না টোনা নিয়ে করতেছে। যাচ্ছি, ঠিক আছে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।